নারায়ণগঞ্জের কণা মনা ওই যে কনায় রাজশাহী গেছে কনায় এলার বাচ্চাগুলো দেখতে পারোই না, বাচ্চাগুলো সামনে হয় না, সারাক্ষণ চুপ করে কারোটা বইতে বাচ্চা গেলিও কারো ওটা শিক্ষা লাইছে, খুব সমস্যার মধ্যে। একটা আমার মনাটারে শেষ করলই লাগে বিচার করতো না কিছু দেখে মনাটারে কালকার তেনে কতখানো যে বুঝলাম কালকা খাঁচার তেনে উড়াইয়া আদনের গোসল করে পাক পবিত্র হইলো, পায়খানা করলো, গোসল করলো। এরপরে আমার বাবাটাই মুরগি ভাজা খাইলো, খাইয়া এমন বেবাইতেছে মুরগি ভাজা মনে এক ফোঁটা খাইছে। এসে আমি নেবালন পাউডার দিয়ে দিলাম, এত পরিমাণ ফোকাস পড়ছে কালকা, মানে মানুষ মরলে ফসে জানি ফসার পর পক্ষে ধরে কিনা আল্লাহ তুমি মাফ করো। আমার মনে হয় শরীরে মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাইছি, যখন ভবিষ্যৎ এবার স্যাভলন দিয়া সে কি আরামে রয়েছে। উঠানটার ভিতরে গোসল করানোর পরে একটু 2 মিনিট থেকে 3 মিনিট পরে মানে কি কইতাম ফিরফাস জাকের মতো, আর হ্যাঁ চিল্লা ফাল্লা। আমি খাঁচার তেনে আনতেন একটু সরাই হেরা তো ধরন যায় না। তারপরেও একটা বড় একটা ওনার মধ্যে এই সরি বায়োডিন না বেশি করে দিয়া এসে হালকা কইরা যেটা মানে খুঁয়ে গেছে এটা আমি আস্তে আস্তে বান দিছি, আমার রাত বইরা গেছে গা এবারে বান দিছি। কোনো মতই না ওনার রূপে তো এই দিয়ে বাইতেছে সে কুইলা দিয়ে বিতেতে পারি। এরপরে 1 ঘন্টা আমি খালি আল্লাহ কো চিল্লি কইরা খাসা মাথা তেনে ছুটটা ল্যাংরা আমার বাবা ডাকি গেল। যাওয়ার পরে আমি তাড়াতাড়ি কইরা পরে জিন্সিটা লাগাই গিয়ে দিয়ে যাইতেছে। পরে দোকানের মধ্যে মানুষ আছিল, সবাই কইতেছে যে ধরিস না, হ্যাঁ মনের মতো হ্যাঁ যে তো বাড়িয়ে গেছে গিয়ে পানি গিলি খাইছে, হ্যাঁ মনের মতো আটকাইস না। দেখি টেঙ্গায় হাঁটতে ও সেদিকে সাবেক বাড়ির দিকে গেল, সায়া দেখলাম। এরপর আমি কই আমার গলায় রাগারাগি করতেছে, তুমি যাও গিয়া দেখো। পরে গিয়া খুঁজলাম ওকে সাবেক বাড়ির ভিতরে গেলে তো ঢুকা যায় না, গেট লাগাইতে হয়। পরে আর কালকা যে গেছে 11টা বাজে আর আইনি তো বলতে কয় যদিও বাচ্চা থাকে তো একটা নির্জুরি হয়েছে কেন খানা বন্ধ। এরপর এই যে পোকার কামড়ের যন্ত্রণা শুইতে পারে না, দাঁড়ায় থাকে সারাক্ষণ, এই যন্ত্রণা আমার বাবার শেষ। তখন কি ক্ষতি করছিল, কি কারণে আমার বাবারা জীবনটা তোর এমনি শেষ করল। হ্যাঁ এমন একটা কোপ দিস, তবে কি ক্ষতি করছিল এইটা কইয়া লাভ আছে। সৌদি গার্মেন্টসের সামনে গেটের সামনে সিসি ক্যামেরা আছে, কি সুন্দর একটা পোলা, একটা বা 2টার বাপু এই পোলাটা রাইনা মাইয়া কাপড় চাপড় ফালাইয়া গুদাম গায়ে হাফ প্যান্ট পরা অবস্থায় সৌদি গেটের সামনে লাম্বা করে সবাই রাখছে। কোনো রক্ত নাই, মুক্ত নাই, কোনো কিছু নাই, খালি ফাটার মধ্যে একটা বাড়ি দিছে, বাড়িটা দিয়ে থেতাই লাইছে, ফাটা ফুললা রয়েছে কিন্তু ব্লাড নাই। মাইরা ফেলাই দিয়ে গেছে সত্যি গার্মেন্টসের সামনে। আবার নাঙ্গলবন স্টানের সামনে বলে একজনকে মাইরা ট্রলি ব্যাগের মধ্যে টুকরা করে নিয়ে ফেলাই দিচ্ছে। মানুষের মায়া দয়া উঠে গেছে। আর নয় আমার বিলাইরাই কারো বড় গিয়ে চাবে না, এই কি হ্যাঁ এলো একটু বড় হয়েছে তো হ্যাঁ মনে বউ খুঁজতে গেছে। এখানে একটা বেটি বইলাই আছে ফিরার লগে, কিন্তু আজকে একটা মহিলা এসে বিলাই খুঁজতে। আমি কই আপনি বিলাইটার লগে আমার বিলাইটা সারাক্ষণ থাকতো, আমার বিলাইটারে যায় খুব দিছে আল্লাহ নিহার বিচার করে, আমার বিলাইটার মতো রাও করে না, চতর বতর খায়। কয় কি তোর বিলাই মনে কেউ ডিস্টার্ব করছে লে খুব দিছে, হারে ডিস্টার্ব করছে একটা বাড়ি দাঁড়িয়ে তোরা এই সর্বনাশটা করে দিস। হ্যাঁ মহিলা চুপ করে রয়েছে, আমার বিলাইটার জীবনটা শেষ করে দিছিস। আর কোনা মনে আমার
এমন একটা সময় আমি কনারে আর মনারে আনছি, আমার ফুসিটা যখন মরে গেছে বাচ্চা হইতে গিয়া, ফুসিটা আমার কোলের মধ্যে মরছে বাচ্চা হইতে গিয়া, কি কষ্ট হয়ে যে মরছে আমার বাবাটা। এই ফুসিটা একটা বিলাইয়ের লগে মিশিয়া বাচ্চা পেটে করছে, এই বিলাইটা অসুস্থ ছিল যার কারণে তার বাচ্চাটি পেটে রেখে মরছে। তখন আমার এমন একটা অবস্থা ছিল, আমার অপারেশন হয়েছিল, আমার খুব বড় একটা অপারেশন হইব। অপারেশনে যাওয়ার 3 দিন আগে আমি সব কাগজপত্র একসাই কইরা আমার কাগজ টাগজ গুছাইছি। 3 দিন পরে যাবো, এর মধ্যে আমার ফুসিলে আমার যে একটা আঘাত দিয়ে মরে গেছে। তা আমার কান্দা দেখে আমি ফুসিরে জানতে আনছি, হ্যানকের মালিকে আমার কইছে, কয় আমগো বিলের বাচ্চা হয়েছে, এই 4টা দিয়ে লাইছি আর একটা আছে আনবেন। ঠিক এই মুহূর্তে অপারেশনে যাওয়ানের 1 দিন আগে আমার হুসি কনাডারে দিয়ে গেছে, কনাডার আর মনাডারে 1 দিন 8 পিস। আমি অপারেশনে যাওয়ার পরে, আমার অপারেশন হওয়ার পরে আমি 3 দিন আসছিলাম। তখন আমার বড় ফলায় ফোন করে, কামু তুমি বলে দিয়ে গেছো, আর একটা বিলাই দিয়ে গেছে। তো ছোটোটা হয়তো সেগুলো ছোটো আসলে ডিস্টার্ব করে না, আমি কনারে কিন্তু বাক্সের মধ্যে রাখে পিঠার খাওয়াই ফেলছি। তো সবসময় আমার কাজে যে আফা ছিল, এই আফায় পিঠার দুধ বানাই দিতে আমার গলায় খাইতো, ডিস্টার্বও করতো না। খাইয়া শুয়ে থাকতাম, সুন্দর করে একটা কার্টনের মধ্যে মন্না দিয়া রাখছি। যাক বালা কথা, মন্না দিয়ে রাখার পরে আমার কনাডা আইলো। তো কনাডা আওয়ার পরে হিয়ার আমার মনাডারে ফোন করে কইছে, শুনে কয় আমার লাল, তোমার তো লাল চিংকি আছে। আমি থাক বাবা রাখ। এসে রাখছি। 3 দিন পরে বাইতে আইসি, দিয়ে আমার ফলার লগে হেরে আবার বাক্সের মধ্যে রাউন্ড লাগে নাই। হ্যাঁ এই বাচ্চারিতে একটু ছোটো আছে, সুন্দর দেই পুরা তুতুরে আটে। আমি খুশি, আমি অপারেশন করে আইসি, আমার হাতের মধ্যে সব কিছু ইটি লাগাই না, ইঞ্জেকশনের ইটি। তারপর আমার কাছে এমনভাবে মিশা রয়েছে, আমার কোনো ক্ষতি করে নাকি, আমার লগে শুয়ে রয়েছে, সারাক্ষণ শুয়ে রয়েছে। আমার কোনো হাতে বা আমার শরীরে কোনো আঘাত দেয় না। আমি তো প্রায় 3 মাস বেড রেস্টে আসছিলাম। এই শুয়া বইয়া আমার কাজের আফায় আমার সব কইরা দিত, আমি কোলের মধ্যে লইলে বাচ্চাটিরে খাওয়াইতাম। এই কনামন আমার জামাই লঙ্গির মধ্যে থাইকা বড় হয়েছে, যেনতে মলে হেনতে আইব আইয়া বইলেই চলে। এই গরমের মধ্যে লঙ্গিটার মধ্যে পাঞ্জাবিটার গুইটা বইব। এত আদর কইরা বড় করলাম কনারে আর মনারে। কয়দিন আগে কনাডারে নিয়া, এই রমজান মাসে কনাডারে নিয়া আটকাইয়া পশম কাইটটা আটকায় রাখতে লইছিল। তখন যে দেখে 3 দিন কত খুঁজি, রোজার মেয়ে দিন রাখতে পারে না, তখন আমার কনাডারে ছেড়ে দিচ্ছে। এই কনাডায় আমার জীবনের মধ্যে আমার জামাইটাই যে আদর করছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 দিন পরে গিয়ে 1 কেজি করে গলা আর হইলো মুরগির কলিজা কিনে আনতো। তো এই আপাটা কইতো, মাইসে খাইতে পায় না, আপনারা কি করেন? হ্যাঁ, সিদ্ধ কইরা দিলে খাইতো, খাড়াখাড়ি পরে গেল। লাস্টে কনায় আর মনা একটুকু বনে না, এত ঝগড়া করে, দুজনরে 2 রুমও দিয়ে দিলাম। মনারে রাখলাম আমার কাছে, কনারে রাখলাম আমার গোলাগো কাছে। এমন কইরা পাইলে আমার জামাই যখন অসুস্থ, এগরে বাইরে মন যায় না। মনে করেন আমার জামাইয়ের লগে গিয়ে ফেরা বয়ে থাকবো, ফ্যাটের মধ্যে উঠবো, লঙ্গির মধ্যে উঠবো। তখন তো তার অসুস্থ হওয়ার পরে কোনো খেয়াল আসছিল না, স্টক করার পরে কিচ্ছু বুঝদারে নাই, চিন্তারে নাই। তখন ঠাস চটকনা দিত, চটকনা খাইয়ে অবা যাইতে পারে। কোনো মতে আমার কনারে আর মনারে নেওয়া যায় না। আমার যেদিন মরছে সেদিন কাজে এরা কি চিল্লি করছে, মানুষ গড় ডরায় নাকি, ঠেললে বসছে। এই ঘর হওয়ার পরে অনেক কষ্ট হয়েছে। এরা খালি বার হইতে বলে, আমি তো এই ঘর হওয়ার পরে হালকা শীত আসছিল, কিন্তু আমি আটকায় রাখতাম। ফাঁকটা বাড়ি আটকে ডাইলেক্ট বিল্ডিংয়ের উপরে তলার মধ্যে যেত, দরজার সামনে গিয়ে কাঁদতো। তা আমি গিয়ে লয়ে যেতাম, বুঝাই লয়ে যেতাম। পরে আমার বুঝটা মান খাওয়া শুরু করলো আমার কোনা মনে। এর মধ্যে এতভাবে রাখলাম আমি যেন রাস্তার লগে আমার বাড়ি, এই রিক্সা টিক্সা অটো মোটো ট্রাক মারাক সব চলে। তারপরও আমার বাচ্চা গেলে এমনভাবে চলতো, রাস্তাঘাটে যেত না। তো মনাটায় হঠাৎ করে লাইক হয়ে গেল, কনাটায় মা হইল আর মনাটায়
পনেরোটারে তো দিতেন আর মনাটায় মনে করেন গেল জায়গা, কিন্তু গেলে কি ও দিনে 4-5 বার খাইয়া ইচ্ছা মতো ঘুমায় তারপরে যায়। তো এই অবস্থাটা যে ওইব যখন 3 দিন ধরে 4 দিন ধরে আয় না, তখন আমি চিল্লা পাল্লা শুরু করছি আর তো কিছু না আমার সিঙ্কি হয়তো 1-2 দিন পরে আইতারে, কিন্তু আমার মনে হয় দিনে 3-4 বার হয়। আমার মনে হয় নাকি বলা হয় না কয়া গো মনে হয় সিঙ্কির মতো পরে আইব। আহা আমার মনাটাই যদি লগে লগে বলতো আমি হাসপাতাল লয়ে যাইলে শিলিমিলি করে লই যেতাম গো। হ্যাঁ 4 দিন পরে পচাইয়া পোকা দইয়া তারপরে আইসি। যেদিন আইসে সেদিনই আমি তো জানি না, আমি কি বউ কই আমারে বুঝলে গেছো কইয়া কোলো লইতে লইতে দিই মুখটা শুক না। আমি কই 4 দিন নিচে তো যে অবস্থা, 4 দিন ধরে আমার বাবাটা না খাওয়াই বাবাও কইয়া কোলোটা লইছি সময় মনে করেন দেখি আমার হাত দিয়ে ফেরো ডাবে, আমি একটা শিক্ষা যে দিলাম আরে আমার মনারে জানি কাটাই ক্ষতি করছে। তখন এমন দুর্গন্ধ, তখন আইয়া এখানের তেনে সেইখানেও যায় পালিশের উপরে, মানে কি অবস্থা যায় সইটানি। তখন আমি দিয়ে বাইরুন দিয়ে তুলা দিয়ে ড্রেসিং করছি। সেদিনে তো নেই আমি সেদিন ছিদ্রি হয় নাই, কিন্তু ফা দিয়ে বাইয়া দেখছি খালি মর রক্ত পড়তেছে ভিতরতে। আজকে এত কষ্ট দিয়ে আমার মনাডারে শেষ করলি তোরা, তারপর কি ক্ষতি করছে। আর রাস্তাঘাটে আজকেও একটা বিলাই, আমার মন মেজাজ খুব খারাপ, আমার ঠিক আমার মনার মতো ছোট্ট